ফাইনালি সামার ভ্যাকেশন স্টার্ট। এবার একটা মাস ধরে আমার কোনো আর সকালবেলা ওঠার ঝামেলা নেই। রোদে পুড়ে তোর্যটাকে আর বাড়িতেও ফিরতে হবে না। এই গরমে যেভাবে বাড়িতে ফেরে না, দেখে খুব মায়া হয়। নমস্কার, আমি তন্দ্রা। আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। আমি বরাবরই না সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। মানে যদি কখনো ৬টার সময় পড়া থাকতো, তো আমার মাকে মোটামুটি আমাকে ডাকতে ১ ঘন্টা তো পার হয়েই যেত। সেখানে দাঁড়িয়ে আজকে আর আমাকে কাউকে ডাকতে হয় না। সকালবেলা ঘুম নিজেরই ভেঙে যায় অ্যালার্মের আওয়াজে। তার থেকেও বড় কথা কী বলো তো? প্রত্যেকদিন এই একই টাইমে আমাকে উঠতে হয়। সপ্তাহে স্যাটারডে, সানডের জন্য ওয়েট করে থাকি যে কবে আসবে, কবে একটু ঘুমোবো। কারণ কোথাও না কোথাও সেই অলস তন্দ্রা কিন্তু এখনও আছে। সময় সুযোগ পেলে কিন্তু সেই আলসেমোটা চলেই আসে। যাক বাবা, পুরো একটা মাস কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে এবার একটু করে সময় কাটাবো ছেলেটার সাথে। ওরও পড়াশুনো অনেকটা এগিয়ে যাবে। কারণ এই একটাই তো সামার ভ্যাকেশন বা পুজোর ভ্যাকেশন, এই টাইমেই তো একটু পড়াশুনো এগোনো যায়, আস্তে ধীরে করে পড়ানো যায়। ঘোড়ার দৌড়ে দৌড়তে হয় না। কিন্তু এত বেশি প্রজেক্ট দিয়ে দিয়েছে না, সেগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, ভ্যাকেশন যখন স্টার্ট তখন তোর্যবাবুর কিছু তো দায়িত্ব নিতে হবে বাড়িরও। কিছু কাজ তো ওকেও শিখতে হবে। তো বরাবরই না সময় পেলে স্যাটারডে, সানডেতে বা যখনই সময় পায়, ও আমার গাছে জল দিয়ে দেওয়া বা টুকটাক আমার সাথে এই ঘরের কাজ করাও করে। তো ওর সাথে আমার ডিল হয়েছে পুরো সামার ভ্যাকেশনে ও আমাকে হেল্প করবে আর আমি ওকে হেল্প করব। ও আমাকে আমার কাজে হেল্প করবে আর আমি ওকে ওর পড়াশোনায় হেল্প করব, ওর সাথে খেলাধুলো করব, ওকে এখানে ওখানে নিয়ে যাব। তো এইসব ডিল ওর আর আমার মধ্যে হয়েছে। তো সকালবেলা উঠে যথারীতি ও আমার সাথে ওর কথা মতো টুকটাক কাজ কিন্তু করেই দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমার সাথে পড়তেও বসেছিল। তারপরে আমারও তো অনেক কাজবাজ থাকে, বেরোনো থাকে, সকালবেলা খুব তাড়াও থাকে আমার। কিন্তু ওই যে ভোরবেলা ৫টার সময় ওঠার একটা ঝামেলা, সেটা আর নেই। তাই অনেকটা ঘুম হওয়াতে মাইন্ডও ফ্রেশ থাকছে, শরীরটাও আমার ঠিক থাকছে। লাস্ট ২ দিন ধরে তো আমি প্রপারভাবে ঘুমিয়েছি। তো সেই ঘুমটা আমার এমনিতে হয় না, কারণ অনেক রাতে ঘুমিয়ে ওই ভোরবেলা উঠতে হয়। যতই তারপরে আমি ১ ঘন্টা ঘুমাই বা ১.৫ ঘন্টা ঘুমোই, সেই ঘুমটা কিন্তু আর আমার গায়ে লাগে না। সেই একটা সবসময় একটা ঘুম ভাব বা একটা ক্লান্তিবোধ সবসময় থাকে, যেটা আপাতত এই ১ মাসের জন্য আমার হবে না। তো এই যে সামার ভ্যাকেশনের আনন্দে তোর যে কতটা খুশি হয়েছে জানি না, বা ওর কতটা আনন্দ হয়েছে জানি না। আমার কিন্তু ১৬ আনা আনন্দ হয়েছে। সামার ভ্যাকেশনটা চেষ্টা করব ওকেও কিছু আনন্দ দেওয়ার আর নিজেও ওর সাথে অনেকটা টাইম কাটিয়ে একটু ভালো থাকার। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।